আসসালামু আলাইকুম। একটি দেশকে যেমন পরিচালিত করে ওই দেশের সরকার, তেমন আমাদের শরীরকে সার্বিক দিক থেকে পরিচালিত করে আমাদের ব্রেন বা মস্তিষ্ক। তো আজকে আমরা সেই মস্তিষ্ক সম্পর্কেই শিখব। আমরা জানি যে প্রত্যেকটা মানব দেহের গঠন এবং কার্যের একক হচ্ছে কোষ। আবার যদি আমি ফুসফুসের ক্ষেত্রে বলি, তো ফুসফুসের ক্ষেত্রেও ফুসফুসের কাজের একক কি বলা হবে? অ্যালভিওলাস। তো মস্তিষ্কের ক্ষেত্রেও কাজের এককটি হচ্ছে নিউরন। তো এই নিউরন দিয়ে আমাদের দুইটা জিনিস তৈরি হয়। আমরা আরেকটা ভিডিওতে নিউরন সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আজকে আমরা তার একটি অংশ, আমাদের ব্রেন নিউরন দিয়ে দুইটা জিনিস তৈরি হয়। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ড, অর্থাৎ মস্তিষ্ক আর আমাদের সুষমাকাণ্ড। আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অঙ্গে থাকে। যেমন যদি তোমার হাতে কেউ একটা চিমটি দেয়, তোমার ব্যথা লাগবে, এটি হচ্ছে পেরিফেরাল নার্ভের কারণে হয়। আর মানুষের যদি হেড ইনজুরি হয়, অ্যাক্সিডেন্ট করছে, মাথায় আঘাত লাগছে, মাথা এখান থেকে ব্লিডিং হয়ে তার সে এক পাশ অবশ হয়ে গেছে, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভের সমস্যা, অর্থাৎ তার ব্রেন মস্তিষ্কে ইনজুরি হয়েছে। এখন চলো মস্তিষ্ক সম্পর্কে আমরা জেনে নিই। মস্তিষ্ক সম্পর্কে জানার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটি হচ্ছে যে মস্তিষ্কের কিছু হাড্ডি থাকে। যেমন আমাদের মাথার ভিতরে তো খুলি, এটা তো আমাদের মাথার খুলি, বা খুলি না, সরি, এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের ব্রেন, যেটা অর্থাৎ ভিতরে যেটা ঘিলু, মাথার ঘিলু। এর বাইরের দিকে থাকে হচ্ছে কিছু হাড্ডির স্তর, হাড়ের স্তর। যেমন যদি আমি সহজে বলি যে ফ্রন্ট মানে কি? ফ্রন্ট মানে হচ্ছে সামনে। তাহলে আমাদের মাথার সামনের দিকে যে হাড্ডিটা থাকবে সেটাকে বলবো ফ্রন্টাল অস্থি। তারপর প্যারাইটাল মানেই হচ্ছে পাশে। তাহলে দেখো আমাদের মাথার দুই পাশে জুড়ে যে দুইটা অস্থি থাকবে তাদেরকে আমরা বলবো প্যারাইটাল অস্থি। আর টেম্পোরাল হচ্ছে এই দুইটা কান আছে আমাদের, এই কান যে দুইটা অস্থিতে লাগানো আছে সেই দুইটা অস্থিকে আমরা বলবো টেম্পোরাল অস্থি। আর মাথার পেছন দিকে এই জায়গাটায় যে অস্থি থাকবে তাকে আমরা বলবো অক্সিপিটাল অস্থি। এই চারটা অস্থির নাম আমি কেন বললাম? কারণ মস্তিষ্ক হচ্ছে এই চারটা অস্থির ভিতরে সংরক্ষিত একটা জায়গা। এখন দেখো মস্তিষ্ককে আমরা মেনলি তিন ভাগে ভাগ করতে পারি। একটিকে আমরা বলি অগ্র মস্তিষ্ক, একটিকে বলি মধ্য মস্তিষ্ক, একটিকে বলি পশ্চাৎ মস্তিষ্ক। এখন অগ্র মস্তিষ্ক কি? যেটি ওই যে ফ্রন্টাল বোনের ভিতরে ছিল তাকে আমরা বলবো অগ্র মস্তিষ্ক, মানে সামনের দিকে যেতে থাকে। আর মধ্য মস্তিষ্ক কি? যেটি মাঝখানে থাকবে তাকে বলবো মধ্য মস্তিষ্ক। আর পেছনে যেটি থাকবে সেটি হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। এখন অগ্র মস্তিষ্কের ভিতরে যে অংশটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে সেরেব্রাম। এই সেরেব্রামের আলটিমেটলি ফাংশনটাই সবচেয়ে বেশি, কারণ আমাদের সমস্ত শরীরকে কন্ট্রোল করেই হচ্ছে সেরেব্রাম, অর্থাৎ অগ্র মস্তিষ্কের কাজ হচ্ছে সবচেয়ে বেশি। এটা হচ্ছে আমাদের, যদি তোমাদের প্রশ্ন আসে যে অগ্র মস্তিষ্কের কাজ কোনটা, তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবা এভাবে যে আমাদের শরীরের, অর্থাৎ দেখো আমরা মানুষ, আমরা অন্য প্রাণী থেকে আলাদা। একটা গরু ছাগল থেকে কেন আমরা আলাদা? কারণ দেখো গরু কিন্তু খায়, সেও ঘুমায়, আমরাও ঘুমাই, আমরাও খাই, হ্যাঁ, তারাও বাচ্চা দেয়, আমরাও বাচ্চা দিই। তাহলে হচ্ছে একটা গরু ছাগল থেকে আমরা কেন পৃথক? কারণ আমাদের বিবেক বুদ্ধি আছে, আমাদের চিন্তা করার ক্ষমতা আছে, তাই না? এই জন্য তো আমরা পড়াশোনা করতেছি, তাই না? গরু ছাগল তো পড়াশোনা করে না। তো এই যে বিবেক বুদ্ধি আমাদের আছে, এই বিবেক বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে মূলত এই অগ্র মস্তিষ্ক। এই জন্য দেখবা ইসলাম ধর্মে একটা কথা আছে যে যারা পৃথিবীতে এসে খারাপ কাজ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে মাথার অগ্রভাগে চুল ধরে জাহান্নামে বা নরকে নিক্ষেপ করবে। তার মানে কি? যে এই মাথার অগ্রভাগের এই অংশটা দিয়ে আমরা পৃথিবীতে চিন্তা করতাম যে কিভাবে মানুষের ঠকাবো, কিভাবে মানুষের খারাপ কাজ করব। হ্যাঁ, তো এই যে অগ্রভাগটা দিয়ে চিন্তা করার ক্ষমতা, সেটা যেহেতু আমরাকে ব্যাড ইউটিলাইজ করছি দুনিয়াতে, সো পরকালে আমাদের এইটা ধরেই সৃষ্টিকর্তা নিক্ষেপ করবে জাহান্নামে। সো অবভিয়াসলি আমরা এখান থেকে শিখতে পারলাম যে অগ্র মস্তিষ্কের কাজ কি? এরা হচ্ছে চিন্তা চেতনা, বিবেক বুদ্ধি, অর্থাৎ আমাদের শরীরের সব কিছুর ফাংশনকে তারা নিয়ন্ত্রণ করে। আর ইম্পর্টেন্ট হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এটি সম্পর্কে একটি গল্প দিয়ে তোমাদেরকে বোঝাই। দেখবা যে সিনেমায়, বাংলা সিনেমায় একটা ঘটনা খুবই ঘটে যে নায়িকা বিপদে পড়ছে, নায়ক নায়িকাকে বাঁচাতে গেল, আর পেছন থেকে ভিলেন এসে নায়কের মাথায় দিছে একটা বাড়ি পেছন দিক থেকে।
আর নায়ক হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছুদিন পরে দেখবা ওই নায়কের হাসপাতালে যখন জ্ঞান আসছে তখন নায়কের চোখটা বাঁধা আছে, আর চোখটা খুলতেছে, আর নায়ক হচ্ছে সবারে দেখতেছে যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, চোখ ঠিক আছে, ভালো হয়ে গেছে। এর কারণটা কি? কারণ হচ্ছে দেখো এই পেছনের ব্রেনের সাথে আমাদের চোখের সম্পর্ক, অর্থাৎ এই যে পশ্চাৎ মস্তিষ্ক অর্থাৎ মস্তিষ্কের পেছনের পার্ট, এটা হচ্ছে আমাদের দেখা, আমাদের চোখের দর্শনকে নিয়ন্ত্রণ করে। যদি এখানে কোনো ইনজুরি হয় তাহলে কিন্তু মানুষ দেখতে পারবে না। এটি এখন এই পশ্চাৎ মস্তিষ্কের ভেতরে আমাদের পার্ট হচ্ছে তিনটা। এটিকে আমরা বলি সেরেবেলাম, একটা হচ্ছে পন্স, একটা হচ্ছে মেডুলা। সেরেবেলামের ফাংশনটা তো আমরা বললাম। আর হচ্ছে যেটা তোমার মেডুলা, এই মেডুলার খুব গুরুত্বপূর্ণ দুইটা ফাংশন আছে। একটি হচ্ছে সার্কুলেটরি এবং অন্যটি হচ্ছে রেসপিরেটরি ফাংশন। অর্থাৎ সার্কুলেটরি মানে কি, আমাদের শরীরের যে রক্ত সরবরাহ অর্থাৎ হৃৎপিণ্ডের যে কাজগুলা এটাকে যে নিয়ন্ত্রণ করবে সেটি হচ্ছে এই মেডুলা। আর রেসপিরেটরি মানে কি, এই যে আমাদের শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বাতাস যাচ্ছে বের হচ্ছে, এই ফাংশনটাকে যে নিয়ন্ত্রণ করে সেটিকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম। তাহলে এ দেখো এই দুইটা জিনিসই কিন্তু আমাদের জন্য ভাইটাল। তুমি চিন্তা করো যে আমাদের বুকের খাঁচা, এই যে একটা সুন্দর একটা আবৃত একটা ক্যাভিটি, এই খাঁচার ভিতরে মাত্র দুইটা অর্গান আছে, একটা ফুসফুস, একটি হৃৎপিণ্ড। তাহলে এই দুইটা অর্গান কত ইম্পর্টেন্ট যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা খাঁচা দিয়ে এটাকে বন্দি করে রাখছে। তাহলে এই দুইটা ফাংশন কত ইম্পর্টেন্ট আমাদের জন্য, আর এই দুইটা ফাংশন নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের মেডুলা অবলঙ্কাটা। তো এরই মাঝে আমরা শিখে নিলাম একটি মস্তিষ্কের বিভিন্ন পার্ট সম্পর্কে এবং তাদের ফাংশন সম্পর্কে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।